বন্যা ও মূল্যবৃদ্ধি কোমর ভেঙে দিয়েছে মৃৎশিল্পীদের। সোনামুড়া মহকুমার মৃৎশিল্পীদের ব্যবসা মন্দা। শারদীয় উৎসবের প্রাক মুহূর্তে গ্রামীণ এলাকায় জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। সমাজের অধিকাংশ মানুষের বহুমুখী সমস্যায় এখন জর্জরিত। বিশেষ করে প্রথমত মৃৎশিল্পীদের। সারা বছরের জন্য অপেক্ষায় থাকে মৃৎশিল্পী যারা প্রত্যেকেই। তারা কারণ দুর্গামূর্তি নির্মাণ করে যা কিছু টাকা সংগ্রহ করা হয়, এতে করে সারা বছর জন্য একটাই মাত্র আয়ের উৎস। এই অবস্থায় গোটা মহকুমার জুড়ে যে সমস্ত মৃৎশিল্পীরা আছেন তাদের এখন ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। কারণ একদিকে চলছে বৃষ্টি, প্রতিদিন আকাশ মেঘে ঢাকা, সূর্যের দেখা নেই, থেমে থেমে বৃষ্টি, আবার কখনো ভারী বৃষ্টি। বিগত কয়েকদিন ধরে প্রাকৃতিক অবস্থা এমনই। এই অবস্থায় মূর্তি শুকানো বড়ই কষ্টকর হচ্ছে। অপরদিকে দুর্গামূর্তির কাঠামো নির্মাণ করতে গিয়ে বিগত বছরের তুলনায় খরচ অনেকটাই বেড়েছে, এমনটাই মৃৎশিল্পীদের অভিযোগ। কিন্তু সে তুলনায় প্রতিমার মূল্য পাওয়া যায় না দুর্গাপূজার উদ্যোক্তাদের কাছ থেকে। তার কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সে তুলনায় সার্বজনীন পূজা কমিটিগুলোর ঠিকমতো চাঁদা আদায় করাও এবারে কষ্টকর হচ্ছে। চাঁদা যারা অন্য বছর দিয়ে থাকেন তাদের অভিযোগ হচ্ছে যথেষ্ট অর্থ সংকটের কারণ বহুমুখী। যেমন প্রতিদিন বৃষ্টি থাকার পরিপ্রেক্ষিতে মানুষ প্রায় গৃহবন্দী। সরকারি কাজ থেকে শুরু করে এমনকি বেসরকারি কাজে এ বৃষ্টির মধ্যে সম্ভব হয় না। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সবকিছু মিলিয়ে এবারে শারদীয় দুর্গোৎসব আদৌ কেমন যায় সেটা অনেকেই আশঙ্কা প্রকাশ করেছে, যা বিগত পুজোর সময়তে এমনটা সমাজে বোঝা যায়নি। অপরদিকে পুজোর বাকি আর 4 থেকে 5 দিন। বিভিন্ন গ্রামীণ বাজারগুলোতে ছোট থেকে মাঝারি ব্যবসায়ী সবাই হাঁ করে তাকিয়ে আছে। কেনাকাটা অনেকটাই একেবারে মন্দা। বিগত কিছুদিন আগে হয়ে গেল ভয়াবহ বন্যা, যা অর্থনৈতিকভাবে কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত। এ অবস্থায় আবারও প্রাকৃতিক খামখেয়ালিপনা। গ্রামীণ এলাকার সাধারণ মানুষ এবারে পুজোর প্রাক মুহূর্তে যেন অসহায়। বৃহস্পতিবার সকালবেলা কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় প্রবীণ মৃৎশিল্পী গৌরাঙ্গ পাল, নিরঞ্জন সরকার, প্রাণজিৎ পাল সহ আরও অনেকজন সাথে আলাপচারিতা এমনটাই বোঝা গেল। কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় আরও বেশ কয়েকজন কাপড় দোকানের মালিকের সাথে কথা বললেও জানা গেল পূজার বাজার কেমন হয় তাও চিন্তিত। গৌরাঙ্গ পাল আর হলো নিরঞ্জন দাস আর আছে পাঞ্জিত পাল। তো কর্মচারী আসেনি আচ্ছা, সবাই, সবাই তারা বেতন কিরকম? আর বেতন আছে 500 বেতন দিয়া পোষায়নি। কি আর ওঠাইব, আজকাল কইনা সব কিছু দাম বেশি, ওঠাইব কেন? আপনি কত বছর পর্যন্ত এই কাজ করেন? সব কাজ জানেননি? এটা কি করেন? ওটা লোক রাখে, লোক লাগে রান্না টান্না করে, তো মাঝে এই বছর মূর্তি কিরকম মনে করতে আছে? মুক্তির দামের কথা নেই, মুক্তির দাম আমরা কম, মার্কেট বাড়ানো অন্য জিনিস অনুযায়ী আপনার দাম কম, মুক্তির দামে কম।